রসুল কেন পাঠাইলাম জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গুণটা কেন দিলাম জানো? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এটার কারণ হলো একটা, যে যাতে করে তোমরা আল্লাহকে বিশ্বাস করতে পারো এবং রাসূলুল্লাহকে বিশ্বাস করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনতে পারো এবং রাসূলের প্রতি ঈমান আনতে পারো। আল্লাহর সাথে আমার নবীকে সম্পৃক্ত রাখছেন স্বয়ং আল্লাহ। কে রেখেছেন? আল্লাহ। আল্লাহ থেকে যদি কেউ নবীকে আলাদা করতে চায়, সে পরিপূর্ণ মুমিন থাকবে না, সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। আল্লাহর সাথে রাসূলের সম্পর্ক দুনিয়ার কোনো মানুষ করেন নাই। কে করেছেন? যেরকম না, কে করেছেন? আল্লাহ করেছেন। অনেক ভাইরা আল্লাহর সাথে, আল্লাহর নামের সাথে আমার নবীর নাম লিখতে পছন্দ করে না। লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে তারা পছন্দ করে না। তার মানে কি বোঝায়? যে আল্লাহ চায় আমার হাবিব, আমার মাহবুব আমার কাছে থাকুক, আর এই মুনাফিকে চায় আল্লাহর সাথে যেন আমার রাসূল না থাকে। আল্লাহর সাথে নবীর সম্পর্ক এটা কে করেছেন? আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমি রাসূলকে এতগুলো গুণ দিয়ে পাঠানোর একমাত্র কারণ হলো যাতে করে তারা আল্লাহর প্রতি বিশ্বাস এবং রাসূলের প্রতি বিশ্বাস আনতে পারে। সুবহানাল্লাহ বলুন। তাহলে বোঝা গেল ঈমানের ব্যাপারটা আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। শুধু কেবল আমার প্রতি যদি কেউ ঈমান আনে তাকে ঈমানদার বলা যাবে না, সাথে সাথে কার প্রতি ঈমান আনতে হবে? রাসূলুল্লাহর প্রতিও। আমার আল্লাহ বলেন শুধু ঈমান আনা নয়, আমার নবীকে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মর্যাদা তোমার দান করতে হবে। সর্বোচ্চ মর্যাদা। পৃথিবীতে যদি তুমি কাউকে সম্মান দেখাইতে চাও, ইজ্জত দেখাইতে চাও, আদব দেখাইতে চাও, সেই আদবের জায়গা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ইজ্জতের জায়গা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই তাজিমের জায়গা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ যখন থুতু ফালাইতেন, সাহাবায়ে কেরাম হাতটা পেতে রাখতেন। কার হাতের উপর? রাসূলুল্লাহর থুতু মুবারক পড়ে। সুবহানাল্লাহ বলুন না। তাজিম, তাজিম কাকে বলে? আদব কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলে উযুর পানিটা নিচে পড়তে পারতো না, সাহাবায়ে কেরাম হামাগুড়ি দিত কার আগে কে নবীজির উযুর পানিটা গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলুন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ মুবারক কাটলে সাহাবায়ে কেরাম তাবারুক হিসেবে বন্টন করে নিতেন রাসূলের নখ মুবারক। তাদের ভিতরে কি তাজিম ছিল, কি সম্মান ছিল। আপনি নবীর ব্যাপারে ফতোয়াবাজি করেন, রাসূলকে বেশি একটু ডাক দিলে, বেশি একটু সালাম দিলে, বেশি একটু দুরূদ পড়লে তার কলিজায় আগুন জ্বলে। আমার আল্লাহ বলেন শোনো, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমি সর্বোচ্চ সম্মানের জায়গা আমার রাসূলকে করে দিলাম। সুতরাং সেই জায়গায় যদি সম্মানে, আদবে, তাজিমে কোনো কমতি থাকে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এই জন্য আমি আল্লাহ বললাম তোমাকে ঈমানদার হইতে হলে সমস্ত সম্মান ইজ্জত দিয়া রাসূলের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। সেই জায়গায় যদি ইজ্জত, আদব এবং তাজিমের কমতি থাকে আমি আল্লাহ ঈমান থেকে তোমাকে খারিজ করে দিব। তো সাহাবায়ে কেরামের তাজিম, সাহাবায়ে কেরামের আদব, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উপস্থিত হইতেন, হাজির হইতেন, উঁচা গলায় কথা বলতেন না, বড় গলায় কথা বলতেন না। কেন? তাদের একটা ভয় ছিল। আল্লাহ পাক বলছিলেন, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ যদি ঈমান এনে থাকো রাসূলের দরবারে গিয়ে বড় গলায় তোমরা কথা বলবে না। সুবহানাল্লাহ বলুন না। কথা বলবে নিচু গলায়, কথা বলবে আদবের সহিত, কথা বলবে তাজিমের সহিত। কার সাথে কোন জায়গায় কোন ধরনের আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে শিখাই দিয়েছেন কে? আল্লাহ। এক মুনাফিক এক যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করেন, গনিমতের মাল বন্টন করেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে দে, বাম দিকে দে, একটা পিছনে লোক দাঁড়ায় রইল। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন না। সে হঠাৎ করে রাসূলকে ডাক দিয়ে বলেন, এই দিল ইয়া মুহাম্মদ, এই দিল, আমার সিগাম, এই দিল,
ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ইনসাফ করুন। যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, কেউ কাউকে যদি বলে আপনি ভালো করুন, আপনি ইনসাফ করুন, আপনি ভালো হয়ে চলুন, কথাটা কি খারাপ না ভালো? ভালো না? কিন্তু সব জায়গায় বলা যাবে না, সব জায়গায় বলা যাবে না। ছাত্রকে শিক্ষককে বলতে পারবে তোমরা ভালো হয়ে চলবে, সুন্দর করে চলবে, শিক্ষক বলতে পারবে তোমরা এই করো না সেই করো না, কিন্তু কোন ছাত্র যদি শিক্ষককে বলে স্যার আপনিও ভালো হয়ে চলবেন, তো এই ভালো কথা কি আর শিক্ষকের ক্ষেত্রে এটা ভালো হবে? যখন শিক্ষক বলবে ছাত্রকে, এটা হবে আদব তাজিম। আর যখন ছাত্র শিক্ষককে এই কথা বলবে, কথা যদিও ভালো হয়, এটা তখন তাজিম হবে না, আদব হবে না, এটা বেয়াদবি হয়ে যাবে, এটা অসম্মান হয়ে যাবে। সুতরাং আল্লাহ রসুলের সাথে কেউ যদি অসম্মান করে, বেয়াদবি করে, আমার আল্লাহ বলেন এটা আমি বরদাস্ত করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হয়ে গেল, কষ্ট পেয়ে গেল, আমাকে বলে আমি ইনসাফ করার জন্য, ওয়াল্লাহি ইন্নী মা আদিলু মিন্নী, রাসূলুল্লাহ বলেন খোদার কসম আমি রাসূলের মতো ইনসাফকারী আল্লাহর জগতে কে হয়? আমাকে বলে ইনসাফ করার জন্য। তার মানে কি, তার কথার দ্বারা বোঝাচ্ছে রাসূল যে বন্টন করতেছেন, রাসূল কি করেন নাই? ইনসাফ করেন নাই। তার ধারণা সেরকম চলে গেল। রসুলের সামনে দাঁড়াইয়া মস্তানি করছিল, রসুলের সামনে দাঁড়াইয়া একটু অহংকার করেছিল, রসুলের সামনে দাঁড়ায় রসুলকে শিক্ষা দেওয়ার একটু ব্যবস্থা করেছিলেন। আল্লাহ বলেন যার শিক্ষক আমি, যাকে শিক্ষা দিয়ে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, পাঠিয়ে দিয়েছি, তুমি দুনিয়াতে এসে আমার নবীর সামনে দাঁড়ায় রসুলকে শিক্ষা দেওয়ার তুমি চেষ্টা করো, আল্লাহ বলেন সাবধান হাবিব, ঘোষণা দেন এটা চির জাহান্নামী হয়ে যাবে, কারণ আপনি রসুলের সঙ্গে সে কি করেছে? বিয়াদবি। আমার নবীজি তখন সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, তাকাও ওর দিকে, তাকাও ওর দিকে। নামাজ সে বেশি পড়বে, রোজাও সে বেশি রাখবে, ইবাদত বন্দিগিতে ফার্স্ট ক্লাস হয়ে যাবে, কোরআন তেলাওয়াতে 1 নম্বর বিশ্বকারী হয়ে যাবে, কিন্তু কোরআন তেলাওয়াত করবে তারা কণ্ঠনালীর নিচে, তার অন্তরে কোরআন তেলাওয়াত থাকবে না, জবানে থাকবে, জবানে, অন্তরে থাকবে না। কিন্তু আরো জেনে রাখো, তার ভিতরে শুধু কেবল আমল থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, কিন্তু তার মধ্যে ঈমান থাকবে না। ঈমান এমন ভাবে তার থেকে দূরে সরে যাবে, তীর মারলে শিকারীকে ভেদ করে যেমন তীর দূরে সরে যায়, তার থেকে ঈমান সেরকম ভাবে দূরে সরে যাবে। তার বংশধর কিয়ামত পর্যন্ত আমলি হবে, নামাজি হবে, কারি হবে, কিন্তু আমি রাসূলের সাথে তার সম্পর্ক ভালো থাকবে। দুশমনের রাসূল হবে তারা, বেয়াদব রাসূল হবে তারা, গুস্তাহ রাসূল হবে তারা, তাদের প্রতি আদব থাকবে না, তাজিম থাকবে না, রাসূলের মহব্বত থাকবে না, কিন্তু কি থাকবে? আমল থাকবে এবং কোরআন তেলাওয়াত থাকবে। তো সাহাবায়ে কেরাম একটা প্রশ্ন করেছিলেন, নবী গো যদি তাই হয়, যদি তাই হয় তাহলে আমরা তাদেরকে চিনবো কিভাবে? আমরাও নামাজ পড়বো, তারাও নামাজ পড়বে, আমরাও কোরআন তেলাওয়াত করব, তারাও কোরআন তেলাওয়াত করবে, রসুল গো তাদেরকে চিনার আলামতটা কি থাকবে? রসুল বলছেন সীমাহুমুত তাহাল্লুক, তাদের একটা আলামত থাকবে, তারার মাঝে ঘন ঘন মাথা কামাইবার একটা প্রবণতা থাকবে, বেশি বেশি তারা মাথা কামায় রাখবে। জোরে কর নাউযুবিল্লাহ। রাসূল স্পষ্ট করে দিয়েছেন নামাজও থাকবে, রোজাও থাকবে, বেশি বেশি ইবাদত থাকবে এবং কোরআন তেলাওয়াতও থাকবে। থাকবে নাকি রাসূলের আদব, থাকবে নাকি নবীর মহব্বত, থাকবে নাকি নবীর তাজিম। এগুলো না থাকার কারণে লোকটা কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহ বলেন হাবিব, যার সাথে আপনার সম্পর্ক নাই তার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। এই জন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় বলে দিয়েছেন যেখানে আমার প্রতি ঈমান আনতে হবে, সেইখানে আমার রাসূলের প্রতিও ঈমান আনতে হবে।